আগামীকাল সকাল ৯:৪৫-এ ওয়েবসাইট মারফত জানা যাবে মাধ্যমিকের রেজাল্ট এবং সকাল ৯টায় প্রকাশ করা হবে মেধা তালিকা, যেখানে পাসের সংখ্যা, ফেলের সংখ্যা, পাস পার্সেন্টেজ, কতজন 60% অ্যাভাব পেয়েছে, কতজন লেটার মার্কস পেয়েছে, কতগুলো সাবজেক্টে স্টার মার্কস কত, বা কতজনের খাতা বাতিল হয়েছে, বিস্তারিত সমস্ত কিছু মেধা তালিকায় কিন্তু উল্লেখ থাকবে। আর সকাল ৯:৪৫-এ ওয়েবসাইট মারফত বা অ্যাপ মারফত যখনই রেজাল্ট দেখতে যাওয়া হবে, সার্ভার সমস্যা তো হবেই, পাশাপাশি রেজাল্টে এমন কিছু রিমার্কস লেখা থাকে যেটা নিয়ে আমি আজকে এই ভিডিওটা করে দিচ্ছি, যাতে কাল যখন তোমরা রেজাল্ট দেখবে যাতে এর মানেটা তোমাদের জানা থাকে বা বুঝতে সুবিধা হয়। তার জন্যই মূলত ভিডিওটি বানানো। বেশি বড় হবে না, অত্যন্ত ছোট ভিডিও, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি বলতে চাই সকলকে অল দ্য বেস্ট, কারোর টেনশন করার কোনো কারণ নেই। বিগত ভিডিওগুলোতেও আমি যেরকম বলেছি যে মাধ্যমিকে পাস করা কিন্তু খুবই সহজ, সামান্য কিছু নম্বরের জন্য কিন্তু কেউ ফেল করে না, তাদের সকলকে গ্রেস দিয়ে দেওয়া হয়। গ্রেস সম্পর্কিত বিস্তারিত ভিডিও চ্যানেলে রয়েছে, তাই এটাই বিস্তারিত বলে আর ভিডিওর লেন্থ বড় করতে চাই না। তবু একটি জিনিস, পরীক্ষার যেমন দিয়েছো সেই রকমই তোমাদের কিন্তু রেজাল্ট হবে। এমন নয় যদি তুমি সাদা খাতা রেখে আসো বা কিছুই যদি না লিখে আসো তাহলে যে তোমাকে পাস করানো হবে তা কিন্তু নয়। প্রত্যেক বছরই ফেল করে, এবছরও কিন্তু ফেল করবে, সেটা তোমাদের এই সত্যটা মেনে নিতে হবে। তবে যে সকল ছাত্রছাত্রীরা মনে করছো 1-2 নম্বর বা 3 নম্বরের জন্য পাস মার্কস উঠছে না, তাদেরকে বলতে চাই নিশ্চিন্তে থাকো, 100% তুমি পাস করবে, তোমাকে গ্রেস দেওয়া হবে, চিন্তা করার কোনো দরকার নেই। আসা যাক, যখন তুমি রেজাল্ট দেখতে যাবে, অ্যাপ হোক বা ওয়েবসাইট হোক, ওয়েবসাইটের ক্ষেত্রে আমি তোমাদের বলবো বোর্ডের ওয়েবসাইটটা সবথেকে বেশি রিলায়েবল এবং সার্ভার সমস্যা ওটাতেই সবথেকে কম হবে। ওয়েবসাইট দুটো রয়েছে বোর্ডের ওয়েবসাইট, একটা www.wbbscdata.org.in, আরেকটি রয়েছে www.wbbsc.wbgov.in এই ওয়েবসাইট। আর যদি অ্যাপের কথা বলি তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে মাধ্যমিক রেজাল্ট, দেখবে result.shiksha এই কোঅপারেশনের নামে এই অ্যাপটি রয়েছে, ওটাকে ইনস্টল করে ওখানেও তোমরা খুব নির্দ্বিধায় রেজাল্ট দেখে ফেলতে পারো কোনো রকম সার্ভার সমস্যা ছাড়া। তো যখন রেজাল্ট দেখবে, সেটা ওয়েবসাইটও হতে পারে, অ্যাপও হতে পারে, যখন নিজেদের রোল নাম্বার, ডেট অফ বার্থ এবং তার নিচে ক্যাপচা ফিল করে তুমি যখন সার্চ করবে, তোমার রেজাল্ট তোমার সামনে শো হবে, যেখানে প্রথমেই তোমার নাম লেখা থাকবে, তোমার অভিভাবকের নাম থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে তোমার রোল নাম্বারটা লেখা থাকবে, তার নিচে তোমার রেজাল্ট দেওয়া থাকবে, যেখানে তোমার বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তুমি টোটাল কত পেয়েছো 100, সেই মার্কসটা দেওয়া থাকবে, তার পাশে সেই মার্কসের পাশে কোন গ্রেড পেয়েছো সেটা দেওয়া থাকবে। ঠিক একদম সবকটা বিষয়ের নম্বর এবং গ্রেডের নিচে লেখা থাকবে ওভারঅল টোটাল বা গ্র্যান্ড টোটাল বলে, সেখানে মোট তুমি 700-র মধ্যে কত পেয়েছো সেটা লেখা থাকবে এবং পাশে ওভারঅল গ্রেডটা তোমার লেখা থাকবে, তোমার টোটালের উপরে তুমি কত গ্রেড পেয়েছো। গ্রেডিং সিস্টেম নিয়েও ভিডিওস কিন্তু চ্যানেলে রয়েছে। আর নিচে দেখবে রিমার্কসে হয় পি কথাটা লেখা থাকবে, মানে পাস, অর্থাৎ তুমি পাস করেছো। এবার আসে ফেল কিভাবে বুঝবে। যদি তুমি রেজাল্ট সার্চ করছো এবং রেজাল্টের সময় স্ক্রিনে দেখতে পাচ্ছ শুধু নাম আসবে, রোল নাম্বার আসবে, সাবজেক্টের কিচ্ছুই আসবে না, নিচে রিমার্কসে লেখা থাকবে কন্টাক্ট ইওর ইনস্টিটিউশন বা আনসাকসেসফুল বা নট প্রমোটেড, বিভিন্ন বছর বিভিন্ন রকমের লেখা থাকতে পারে। তবে একটি কথা আমি বলতে চাই, যাই লেখা থাকুক না কেন, রিমার্কসে যদি পাস লেখা থাকে বুঝে নেবে তুমি পাস করেছো। আর রিমার্কসে যদি পাস কথাটা লেখা না থাকে আর উপরে কোনো সাবজেক্ট এবং তার নম্বর যদি শো না করে, তার মানে ধরে নিতে হবে তুমি এবছর অকৃতকার্য হয়েছো। আগামী বছরের জন্য তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা করতে হবে। এই আনসাকসেসফুল হোক বা কন্ট্যাক্ট ইওর ইনস্টিটিউশন হোক বা নট প্রমোটেড হোক, এসব দেখানোর অনেক কারণ থাকে। হয় খাতা বাতিল হয়েছে, না হলে প্রত্যেকটা বিষয়ে ফেল করেছে, না হলে 4টে বা 5টা বিষয়ে ফেল করেছে, তার কারণেই কিন্তু এটা দেখানো। এইটা দেখানোর মানে হচ্ছে কন্ট্যাক্ট ইওর ইনস্টিটিউশন, তারপরে হচ্ছে আনসাকসেসফুল, এইগুলো দেখানোর মানেই হচ্ছে তুমি পাস করনি, অর্থাৎ তুমি ফেল করেছো। এইটা এই কারণে কিন্তু দেখায়। তবে মন শক্ত করে বসো, যদি তোমার নিজের উপরে বিশ্বাস থাকে, যদি মনে করে থাকো তুমি ভালো পরীক্ষা দিয়েছো, বোর্ড সুযোগ দেয় তোমাকে পিপিআর পিপিএস করার জন্য। পিপিআর মানে পোস্ট পাবলিকেশন রিভিউ, অর্থাৎ এটা কারা করে, যারা পরীক্ষায় ফেল করেছে
তাদের খাতাটাকে রিচেক করানোর জন্য পিপিআর পদ্ধতির জন্য বোর্ড সুযোগ দেয় রেজাল্ট বেরানোর 15 দিনের মধ্যে আবেদন করার। আর একটা পদ্ধতি হচ্ছে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। এটা যারা পাস করেছে তাদের জন্য, অর্থাৎ তারা যদি মনে করে তাদের কোনো বিষয়ে নম্বর কম এসছে তাদের জন্য পিপিএস পদ্ধতি। এই পিপিআর পিপিএস বিস্তারিত ভিডিও আমি কালকেই তোমাদের জন্য এনে দেবো, কিভাবে আবেদন করতে হবে। এটা শুধুমাত্র পিপিআর প্রসেসটা তাদের জন্য যারা ফেল করছো তাদের জন্য, এটা মাথায় রাখতে হবে। আমি চাইবো না কখনোই কোনো ছাত্র বা ছাত্রী ভালো পরীক্ষা দিয়ে কেউ কখনোই ফেল করুক, তবে যারা পরীক্ষায় কিছুই লিখে আসেনি তারা যে ফেল করবেই এই সত্যটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। তো রেজাল্টে যদি রিমার্কসে এরকম কিছু লেখা আসে তার মানেটা কি তোমাদের বুঝিয়ে দিলাম। আমি আশা করব সকল ছাত্রছাত্রী যারা ভালো পরীক্ষা দিয়েছে অবশ্যই ভালো নম্বর পাক, পাস করুক, নিজেদের মন শক্ত করো। আবারও বলছি 1, 2 নম্বর 3 নম্বরের জন্য কোনো স্টুডেন্ট ফেল করে না, তাদেরকে গ্রেস দিয়ে দেওয়া হয়, তাই চিন্তা করার কোনো দরকার নেই, রিল্যাক্স থাকো, পাস তুমি করবেই। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।